কিয়ামতের আগে মানুষ মারবে, কাটবে, একজন আরেকজনকে ঘরের মধ্যে ঘুমাতে দিবে না, এরকম সময় চলে আসছে না ভাই? এটা কি জাহিলিয়াত বলে? কি বলে? পুরাপুরি জাহিলিয়াতের ভিতরে কিন্তু আমরা এখন আছি। এরপরে দেখবেন এমন ফিতনা আসবে, ফিতনাতুল হারব, চারদিকে যুদ্ধ লেগে যাবে। আজ তাকায় দেখেন আমার ফিলিস্তিনের দিকে কেমন করে মুসলমানদেরকে মারতেছে, ফুটন্ত গোলাপের মতো শিশু বাচ্চাগুলাকে শেষ করে দিচ্ছে। অভিশপ্ত ইহুদিরা, যাদের কোনো জায়গা ছিল না, থাকার মতো কোনো আবাসন ছিল না, খায়বার থেকে উঠিয়ে দেওয়ার পরে কোথাও গিয়ে তারা সেটেল হতে পারে নাই। 80 বছরের বেশি কোন ভূখণ্ডে গিয়ে স্থায়ী হতে পারে নাই। মুসলমানদের কাঁধে চেপে বসছে। তালমুদের ভবিষ্যৎবাণী অনুযায়ী তারাই বলছে আর বেশি দিন বাকি নাই, মাত্র 4 বছর আছে। তারা এখন উঠে পড়ে মাটিতে কামড় দিয়ে থাকতে চায়, কারণ তারা জানে অচিরেই যিনি মুসলমানদের হাতকে শক্তিশালী করে দিবেন তিনি কি। তারা বুঝতেছে আকাশ পথে, জলে আর স্থলে যেইভাবে মুসলমানরা প্রতিরোধ গড়ে তুলেছে, হামাসের হাতে বিজয় যদি আল্লাহ পাক দিয়ে দেন, মুহূর্ত সময়ের ভিতরে যিনি বিজয় দান করে মুসলমানদেরকে শক্তিশালী করে দিবেন তিনি কি। আমার ভাইরা, জাহিলিয়াত পুরাপুরি চলে আসছে আমাদের মধ্যে। কেমনে আসছে একটু দেখেন। আল্লাহর নবী বললেন ডাকাতি করবে লোকেরা, ধর্ষণ করবে, এরপরে হত্যা চালাবে। ডাকাতি হাজার হাজার বছর ধরে হচ্ছে, ডাকাতির পরে ধর্ষণ করে হত্যা করে যাওয়া কিয়ামতের আগে শুরু হবে। এখন তাকায় দেখেন, ডাকাতির পরে ধর্ষণ করে মানুষকে মেরে রেখে চলে যায়, এমন দৃশ্যগুলো অহরহ এখন চোখের সামনে ভাসতে থাকে। তার মানে হলো কিয়ামতের আলামত গুলা চোখের সামনে থেকে দেখতেছি, ঠিক কিনা বলে? এবার আরেকটু সামনের দিকে যাই ভাই। রাত কয়টা বাজে? ফেরি কয়টা? ফেরি নাই না? ফেরি দরকার নাই, আল্লাহ ভরসা। তা সারা রাত চস্কা হবে, কোয়া জল করতে হইলে আলহামদুলিল্লাহ হইল। তাহলে আমরা ফিতনাতুল আহলা শুনলেন, হারাব হারব দুটো শুনছেন না? এরপরে ফিতনা আসবে, ফিতনাতুস সাররা। বলেন কি নাম? মাশাআল্লাহ, এই আলেম ওলামা কত সুন্দর কইতেছে। কোন কি নাম? আহারে মুসলমান, সুখের একটা ফিতনা আসবে, প্রাচুর্যতা বেড়ে যাবে, ধন সম্পদ বেড়ে যাবে। আজ আরবের দিকে তাকায় দেখেন, আরব প্রতিদিন যেই পরিমাণ খানাগুলা নষ্ট করতেছে, পাশের দেশগুলার দিকে তাকায় দেখেন না খেয়ে আসে। ইয়ামেনে ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সাথে লেগে গেছে, সোমালিয়ায় পেট পিঠের সাথে লেগে গেছে। আমার ফিলিস্তিনে 22 দিন পরে খাবার পেয়েছে একটা পরিবার। সিরিয়াতে এমন অসংখ্য পরিবার আছে, খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় ত্রাহি ত্রাহি করছে। সারা দুনিয়াতে মুসলমানদেরকে মালিক যখন সম্পদ দিবে, মাজলুম মুসলমানদের কথা ভুলে যাবে। لأن تبدوا وتعلم آية من كتاب الله خير لك من أن تصلي 100 ركعة। কোরআনুল কারীমের একটা আয়াত যদি শোনার চেষ্টা করো, একটা আয়াত যদি বোঝার চেষ্টা করো, মানার চেষ্টা করো, আমলনামাতে 100 রাকাতের চাইতে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। খুশি না বেজার? কম না বেশি? একই সাহাবী আবু যারকে ডেকে নবীজি আবার বললেন, শোনো আবু যার, লান তাবদু ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম
উমিলা বিহি আও লাম ইউমাল, নতুন কোন জ্ঞান যদি শিখার চেষ্টা করো যেটা তুমি জানতে না, সেই জ্ঞান তোমার ছিল না, এই মাহফিলে বসে জানার চেষ্টা করলে খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কি? চিন্তা করেন, নতুন কিছু একটা শিখে গেলেন আজকের মাহফিল থেকে, আদব এরকম হবে, আদব এরকম হবে, এমন শিষ্টাচার করব, এরকম কোন একটা কিছু নতুন শিখে গেলেন, আমল করার আগেই দুনিয়া থেকে চলে গেলেন, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামায় যোগ হয়ে যাবে। জোরে বলুন। এই মাহফিলে বসে এক একটা আয়াতের তাফসীর শুনলেন, এক একটা আয়াতের তাফসীর শোনার পরক্ষণেই 100 রাকাতের চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক বান্দার আমল নামায় দিয়ে দিবে। জোরে বলুন খুশি না বেজার? এই সূরা আল হুজুরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়েছেন মাত্র 18টি। কয়টি? আরো জোরে বলেন। 18টি। এই সূরা আল কারীমার ভিতরে শব্দ রয়েছে মাত্র 353টি। জোরে বলেন কয়টা? আরো জোরে কোন? আয়াত কয়টা? শব্দ কয়টা? 353টি। হরফ রয়েছে 1493টা হরফ আল্লাহ পাক এই সূরা আল কারীমার মধ্যে দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আবার একটু প্রশ্ন করি আপনাদের কাছে, বলেন তো আয়াত কয়টা? 5টা। ভোলার মানুষের খুব ভালো লাগে কেন জানেন? ওনারা খুব সুন্দর তাফসীর বোঝে, তাফসীর বোঝার জন্য খুব আগ্রহী থাকে। আমি আজকেও দেখতে পাচ্ছি আপনারা মনে রাখছেন। বলেন তো দেখি আয়াত কয়টা? বলেন তো শব্দ কয়টা? সুবহানাল্লাহ। এটা কি সবাই মুখস্থ রাখছেন? আমি তো মনে করছিলাম এটা 1-2 জন হুজুর ছাড়া কেউ বলতে পারবে না। বলেন তো দেখি শব্দ কয়টা? শব্দ মাশাআল্লাহ 353। মাশাআল্লাহ। এবার বলেন অক্ষর কয়টা? 1493। মাশাআল্লাহ। এই 1493টি অক্ষরের কোন একটা অক্ষরের পরিবর্তন যদি কেউ করে আল্লাহর কোন গোলাম মুসলমান মেনে নিবে না। ঠিক কিনা বলে? যদি নুক্তার পরিবর্তন করে মুসলমান কি মানবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমা কখন নাযিল করলেন? সাহাবায়ে কেরামের ভিতরে মাঝে মাঝে যখন কথা হতো, 1 থেকে পুরা 13 নং আয়াতে কারীমা আল্লাহ রাব্বুল আলামিন এক এক প্রেক্ষাপটে নাযিল করেছেন। এর মধ্যে সাহাবায়ে কেরামের ভিতরে লাউ আনজালা হাকাযা লাউ কানা কাযা, এইভাবে যদি আল্লাহ কোনো কিছু নাযিল করতেন এমনটা হতো, এইভাবে নাযিল হলে এমনটা হতো, এমন কথাগুলো যখন প্রচার করা শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন, নবীজির কথার সামনে আগ বাড়ায় যেও না, আগ বাড়িয়ে গেলে আমল নামা যিনি ধ্বংস করে দিবেন তিনি কি? স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বাড়ায় যেও না। বুদ্ধি বিবেক দিয়ে আল্লাহ রাসূলের সামনে আগ বাড়ায় কথা বলো না। ও ইমানদার মুমিনরা তাকায় দেখেন, নিষেধাজ্ঞা আল্লাহ পাক জারি করে দিলেন। এই আয়াতে কারীমা নাযিল হয়েছে সাহাবায়ে কেরামের সামনে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে চিন্তা করলেন, আমার জন্য মনে হয় আয়াত নাযিল হয়ে গেছে, আমার জন্য মনে হয় আয়াত নাযিল হয়ে গেছে।
আমার কারণে মনে হয় আয়াত নাযিল হয়েছে। আজও দেখবেন অনেকে কথা বলতে গিয়ে কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে কথা বলে, ঠিক কিনা বলে? আমাদের কাছে এখন সবচেয়ে বড় ধর্মের নাম হচ্ছে রাজনীতি। আরো আসতে বলেন, কথা কি বুঝে আসছে? আমি কিন্তু তাফসীর শুরু করছি না? এখানে একজন মুহাদ্দিস আছে, একজন প্রিন্সিপাল সাহেব আছে, আমি শুরু করছি। লা তুকদ্দিমু বলে আল্লাহ রাব্বুল আলামিন ফাইনালি নিষেধাজ্ঞা জারি করে দিলেন। কোরআন সুন্নাহর উপরে তোমার কোনো মত চলবে না, কোরআন সুন্নাহর সামনে একবার যেতে পারবে না। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাবে, কোরআন সুন্নাহর উপরে তোমার নিজস্ব মতামত চলবে না, ঠিক কিনা বলে? এখন মুসলমানদের মধ্যে আমার বাংলাদেশে কোরআন সুন্নাহ এস্টাবলিশড হয়ে গেছে মনে হয় নাকি? তাহলে যত মত আমরা চালাচ্ছি, আমার কনস্টিটিউশন, আমার সংবিধান সব কোরআন দিয়ে রচিত না? বুঝে কইেন না কিন্তু, এমনি আমরা খুব বিপদে আছি। না বুঝে বইলে আমাদের বিপদ বাড়ায় না। আমার হাতিটা কি? কোরআনের কয়টা বিধান আমার দেশে এখন পর্যন্ত চালু আছে বলে তো দেখি? দুইটা আছে তো। তার মানে হলো কোরআনের সামনে আমরা একবার গিয়েছি। মানব রচিত মতামত গুলোকে, মানব রচিত মন গড়া কথাগুলোকে আমরা মেনে নিয়েছি। এই আয়াতে কারিমা সূরা হুজুরাতের প্রথম আয়াতের ব্যাখ্যা যদি করতে হয়, সূরা মায়েদার 49 এবং 50 নং আয়াতের দিকে নজর দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই আয়াতে কারিমার ভিতরে বলেন, আল্লাহ এবং রাসূলকে যদি আপনি মানতে চান, 8 কাজ আপনার করা লাগবে। কয় কাজ? আরো জোরে। আল্লাহ এবং রাসূলকে আপনি মানতেছেন কিনা বুঝবেন 8টা কাজ দিয়ে। এই 8টা কাজ আগে আপনাদেরকে বুঝাই এক এক করে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। এক নাম্বার কাজ হবে, আল্লাহর বিচারের উপরে কোন বিচার হবে না, বিচার ফয়সালা করা লাগবে কোরআনুল কারীম দিয়ে। যতক্ষণ না পারবেন আপনি বুঝবেন কোরআন হাদিসের চাইতে আপনি বেশি বুঝলেন, ঠিক কিনা বলে? কথা কি একটু কঠিন হয়ে যাচ্ছে? মাত্র প্রথম আয়াতে আছে, কদ্দুর যাইতে পারবো আমি জানি না। আবার মাথার ভিতরে চিন্তা ঘুরতেছে আজকে, আল্লাহ ফেরি জানি কয়টা। আল্লাহ যদি চিন্তাটা একটু দূর করে দেয়, পরে না আমি সামনে চিন্তা করছি, ভোলায় আসলে আর যাওয়ার চিন্তা করবো না। ভোলায় যেদিন আসি আর যেদিন যাই, এই 2 দিন খালি মাথার মধ্যে ঘুরে, আল্লাহ কেমনে যাবো, ফেরি যদি আটকে যায় তাহলে দেরি হয়ে যাবে। আর যেদিন ফিরে যায় ওই দিন চিন্তা হয়, আল্লাহ পৌঁছাইতে পারবো তো? আল্লাহ যেন আজকে থেকে গেলে কালকের মাহফিল কি করবে, আল্লাহ যেন তৌফিক দিয়ে দেন, পরে না আমি। তাহলে 1 নাম্বার বিচার করা লাগবে কি দিয়ে? 2 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, খবরদার মন গড়া মিথ্যা কোনো বিচার চলবে না। বিচার ফয়সালা করা লাগবে একমাত্র শুধুমাত্র কোরআন দিয়ে। আপনি নবীর কথা মেনে নিয়েছেন, কোরআনের বিষয়াদি বিচারাদি যদি আপনি মেনে নেন, বিচারের ভিতরে মন গড়া কোনো বিষয় রাখা যাবে না, ঠিক কিনা বলে? এটা 2 নাম্বার কথা। আল্লাহ আমি কোরআনের সামনে যাই নাই, রাসূলের সামনে যাই নাই, বুঝবেন কেমনে? 8টা আলামত দিয়ে বুঝবেন। 2 নাম্বার আলামতে আমরা আছি, এবার 3 নাম্বার আলামত যাব। 3 নাম্বার আলামত হল কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহযারহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী যদি এই কোরআনের ভিতরে কাফের কুফফাররা কোন বিষয় ঢুকিয়ে দিতে চায়, আমি মত দিলাম আমার মতামতে,
যদি কোরআনের ভিতরে কোনো মতামত ভরে দিতে চায়, কোরআনের ভিতরে যদি কোনো মতামত প্রবেশ করিয়ে দিতে চায়, কোরআনের ভিতরে যদি তাদের কোনো মতামত প্রবেশ করিয়ে দেয়, ডারউইনের তথ্য যদি প্রবেশ করায় দেয়, সতর্ক থেকে প্রতিবাদ করে বাঁচা লাগবে, ঠিক কিনা বলে? এই কথা কার কথা? এটা আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন। যদি এই কথা কেউ বলে, ধর্ম যার যার, উৎসব সভা, কোরআন বলছে প্রতিবাদ করে বাঁচতে হবে, ঠিক কিনা বলে? নাইলে আপনি আল্লাহ এবং রাসূলের উপর দিয়ে বুঝলেন। এই জন্যই সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ পাক আদব শিখিয়ে দিলেন, তুমি যদি নিজেকে মুমিন মনে করো, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের চাইতে সামনে অগ্রসর হয়ে যাও না। যদি আপনি অগ্রসর হন, আপনার জন্য ইবাদতগুলো সব নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। যিনি আপনাকে দুনিয়াতেও ধ্বংস করবেন, আখিরাতেও নিঃশেষ করে দিবেন, তিনি কি? 3 নাম্বার পয়েন্ট। এবার 4র্থ নম্বরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। নবী যদি তারা তারপরেও মুখ ফিরায় নেয়, কোরআনের বিরুদ্ধে বলে, নবীর বিরুদ্ধে দাঁড়ায় যায়, আপনি শুনে রাখেন, অচিরেই যিনি কিছু কিছু আযাব দিয়ে গজব দিয়ে পাকড়াও করবেন, তিনি কি? এই কথা আল্লাহ পাক কোরআনে বলছেন। কোরআনের চাইতে বেশি যখন বুঝবেন, কোরআনের চাইতে যখন আগ বাড়ায় যাবেন, নবীর বিরুদ্ধে যখন আপনি দাঁড়াবেন, অচিরেই যিনি আপনাকে শাস্তি দিয়ে পাকড়াও করবেন, তিনি কে? কত নাম্বার এটি? সবাই বলেন। এবার কয় নাম্বার? 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরান মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকেরা হবে ফাসিক, অধিকাংশ লোকেরা ফাসিক হবে, প্রকাশ্যে পাপাচার করবে, সামনাসামনি গুনাহ করবে, লোকদের সামনে বুক ফোলা গুনাহ করবে, প্রকাশ্যে হারাম কাজে লিপ্ত হবে। পাপী যারা হবে, পাপিষ্ঠ যারা হবে, ফাসিক যারা হবে, তারাই নবী আর রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ঠিক কিনা বলে? এগুলো 5 নাম্বার। এবার কয় নাম্বার? আর জোরে বলেন। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরে কি তারা জাহিলিয়াতের দিকে ফিরে যাবে? এত কিছুর পরেও কি আবার মানুষ জাহিলিয়াতের দিকে ফিরবে? তার মানে হলো, এত কিছুর পরেও মানুষকে আবার অন্ধকারের দিকে ফিরে যাবে, মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, নিরপরাধ মানুষকে অপরাধী সাজায় দিবে, মানুষের উপরে জুলুম অত্যাচারের স্টিম রোলার চলবে। এত কিছুর পরেও, এত সুন্দর বিধান দেওয়ার পরেও মানুষকে আবার জাহিলিয়াতের দিকে ফিরবে। এখন তাকায় দেখেন, অধিকাংশ মানুষ আমরা জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছি, ঠিক কিনা বলে? রাসূল বলেছেন, কিয়ামতের আগে অনেকগুলো ফিতনা আসবে, সারা দুনিয়াকে গ্রাস করে ফেলবে ফিতনা। আল্লাহর হাবিব ফিতনার কথা উল্লেখ করতে গিয়ে বললেন, ফিতনাতুল আহলাস নামক একটা ফিতনা আসবে। বলার মানুষ বলেন তো দেখি, কি নাম ফিতনা? আবার বলেন, আহলাস। বলেন তো কি নাম? এইরকম নামের একটা ফিতনা। সাহাবায়ে কেরাম
জীবনে আগে কোনদিন ফিতনাতুল আহলাস নামক কোন ফিতনার নাম শুনেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে প্রশ্ন করলেন, ওমা ফিতনাতুল আহলাস ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ফিতনাতুল আহলাস আবার কেমন ফিতনা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন ফিতনা? আল্লাহ নবী বললেন, হারাবুন ওয়া হারবুন, মানুষ মানুষের ভয়ে পালায় বেড়াবে, একজন আরেকজনের ভয়ে পালিয়ে বেড়াবে, একজন আরেকজনের ভয়ে ঘরের ভিতরে ঘুমাতে পারবে না, এমন ফিতনা সারা দুনিয়াতে চললেও বাংলাদেশে না। কি আছে? আছে আছে। যাক, আরবিতে কইলে কোনো অসুবিধা নেই, আরবিতে কল। এরকম ফিতনাতুল আহলাস কি বাংলাদেশেও আছে? মাশাআল্লাহ, 2 জন যুবক উঠছে 100% থেকে। যুবক যে 2 জন উঠছে, বসানোর কোন পদ্ধতি আজকে আর না। আপনারা ইনশাআল্লাহ আসুন তো আমার সাথে। না থাক, তমক দেওয়া যাবে না, ওদেরকে আদর করে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার ফিতনা আসবে পৃথিবীতে, ফিতনাতুল আহলাস। কিয়ামতের আগে মানুষ মারবে, কাটবে, একজন আরেকজনকে ঘরের মধ্যে ঘুমাতে দিবে না, এরকম সময় চলে আসছে না ভাই? এটা কি জাহিলিয়াত বলে? কি বলে? তাহলে পুরাপুরি জাহিলিয়াতের ভিতরে কিন্তু আমরা এখন আছি। এরপরে দেখবেন এমন ফিতনা আসবে, ফিতনাতুল হারব, চারদিকে যুদ্ধ লেগে যাবে। আজ তাকায় দেখেন আমার ফিলিস্তিনের দিকে কেমন করে মুসলমানদেরকে মারতেছে, ফুটন্ত গোলাপের মতো শিশু বাচ্চাগুলাকে শেষ করে দিচ্ছে। অভিশপ্ত ইহুদিরা, যাদের কোনো জায়গা ছিল না, থাকার মতো কোনো আবাসন ছিল না, খায়বার থেকে উঠিয়ে দেওয়ার পরে কোথাও গিয়ে তারা সেটেল হতে পারে নাই। 80 বছরের বেশি কোন ভূখণ্ডে গিয়ে স্থায়ী হতে পারে নাই। মুসলমানদের কাঁধে চেপে বসছে। তালমুদের ভবিষ্যৎবাণী অনুযায়ী তারাই বলছে, আর বেশি দিন বাকি নাই, মাত্র 4 বছর আছে। তারা এখন উঠে পড়ে মাটিতে কামড় দিয়ে থাকতে চায়, কারণ তারা জানে অচিরে যিনি মুসলমানদের হাতকে শক্তিশালী করে দিবেন তিনি কি। তারা বুঝতেছে আকাশ পথে, জলে আর স্থলে যেইভাবে মুসলমানরা প্রতিরোধ গড়ে তুলেছে, হামাসের হাতে বিজয় যদি আল্লাহ পাক দিয়ে দেন, মুহূর্ত সময়ের ভিতরে যিনি বিজয় দান করে মুসলমানদেরকে শক্তিশালী করে দিবেন তিনি কি। আমার ভাইরা, জাহিলিয়াত পুরাপুরি চলে আসছে আমাদের মধ্যে। কেমনে আসছে একটু দেখেন। আল্লাহর নবী বললেন, ডাকাতি করবে লোকেরা, ধর্ষণ করবে, এরপরে হত্যা চালাবে। ডাকাতি হাজার হাজার বছর ধরে হচ্ছে, ডাকাতির পরে ধর্ষণ করে হত্যা করে যাওয়া কিয়ামতের আগে শুরু হবে। এখন তাকায় দেখেন, ডাকাতির পরে ধর্ষণ করে মানুষকে মেরে রেখে চলে যায়, এমন দৃশ্যগুলো অহরহ এখন চোখের সামনে ভাসতে থাকে। তার মানে হলো কিয়ামতের আলামত গুলা চোখের সামনে থেকে দেখতেছি, ঠিক কিনা বলে? এবার আরেকটু সামনের দিকে যাই ভাই। রাত কয়টা বাজে? ফেরি কয়টা? ফেরি নাই না? ফেরি দরকার নাই, আল্লাহ ভরসা। তা সারা রাত ওয়াজ করা দরকার, কোয়া জল করতে হইলে আলহামদুলিল্লাহ হইল। তাহলে আমরা ফিতনাতুল আহলাস শুনলেন, হারাব হারব দুটো শুনছেন না? এরপরে ফিতনা আসবে, ফিতনাতুস সাররা। বলেন কি নাম? মাশাআল্লাহ, এই আলেম ওলামা কত সুন্দর কইতেছে। কোন কি নাম? আহারে মুসলমান, সুখের একটা ফিতনা আসবে, প্রাচুর্যতা বেড়ে যাবে, ধন সম্পদ বেড়ে যাবে। আজ আরবের দিকে তাকায় দেখেন, আরব প্রতিদিন যেই পরিমাণ খানাগুলা নষ্ট করতেছে, পাশের দেশগুলার দিকে তাকায় দেখেন না খেয়ে আসে। ইয়ামেনে
ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সাথে লেগে গেছে, সোমালিয়ায় পেট পিঠের সাথে লেগে গেছে। আমার ফিলিস্তিনে 22 দিন পরে খাবার পেয়েছে একটা পরিবার। সিরিয়াতে এমন অসংখ্য পরিবার আছে, খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় ত্রাহি ত্রাহি করছে। সারা দুনিয়াতে মুসলমানদেরকে মালিক যখন সম্পদ দিবে, মাজলুম মুসলমানদের কথা ভুলে যাবে। আমার পুরাপুরি মনে হয় এই সময়টাও চোখের সামনে চলে আসছে, ঠিক কিনা বলে। এরপরের ফিতনাটার নাম হবে ফিতনাতুদ দুহাইমা। বলুন কি নাম? মাশাআল্লাহ, কি নাম? ফিতনাতুদ দুহাইমা। এই নাম শুনছেন আগে? তাহলে আল্লাহ যেন আপনাদের আমল নামায় 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব আল্লাহ যেন দিয়ে দেয়, পরে না আমি। ফিতনাতুদ দুহাইমাটা কেমন হবে? লাতামাতহু লাতমাতান, এমন কোন ঘর থাকবে না যেখানে এই ফিতনা ঢুকবে না। আল্লাহর হাবিব বলেন লাতামাতহু লাতমাতান, প্রত্যেকটা ঘরে ঘরে আঘাত করবে। তার মানে বক্তার ঘরে ঢুকবে, খতিবের ঘরে ঢুকবে, ইমামের ঘরে ঢুকবে, রাজনীতিবিদদের ঘরে ঢুকবে, ব্যবসায়ীদের ঘরে ঢুকবে, রাখালদের ঘরে ঢুকবে, কৃষকদের ঘরে ঢুকবে, দিনমজুরের ঘরে ঢুকবে, ঠেলাওয়ালা ভ্যানওয়ালা প্রত্যেকের ঘরে ঢুকে যাবে। ফিতনার ফিতনা দিয়ে সমাজটা ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা বলে। এবার ফিতনার ধরন শুনে রাসূল বলেছেন ফিতনার ধরন এমন হবে, সকাল বেলায় লোকটা ইমানদার থাকবে, সন্ধ্যা বেলায় লোকটা মুনাফিক হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। এখন দেখবেন সকাল বেলায় মুমিন নামাজ পড়ে বের হয়েছে, কিন্তু সন্ধ্যা হওয়ার আগে লোকটা এমন ভাবে শিরিক করে ফেলেছে, এমন ভাবে মালিকের সঙ্গে কুফরি করে ফেলেছে, এমন ভাবে নিফাকি করে ফেলেছে, প্রতি পদে পদে মুনাফিকরা বেড়ে যাবে, মুনাফিকরা বেড়ে যাবে, ঠিক কিনা বলে। বাড়তে বাড়তে কি অবস্থা হবে সেটা শুনুন। রাসূল নিজে সিরিয়াল দিয়ে গেছে, আমি সিরিয়াল দিচ্ছি। মদ্দে সাহেব কি করবে? মাশাআল্লাহ, মদ্দে সাহেবের কথা বিশ্বাস হয়েছে তো আপনার? আবু দাউদ খুলে দেখবেন হাদিসটা, রাসূল নিজে এই সিরিয়ালটা দিয়ে গেছে। ব্যাখ্যাটা পড়লে অবাক হয়ে যেতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফুসতাতাইন, দুইটা দল হবে পৃথিবীতে। কয়টা দল? আর ওজনে জোরে বলো না। দুইটা দল হবে। কয়টা? দুইটা দল হবে। একটা দলের নাম নবীজি দিয়ে গিয়েছেন ফুসতাতু ঈমান, ঈমানদারদের দল। একজন মুনাফিক থাকবে না, মারবে, কাটবে, হত্যা করবে, ঈমানের পথ থেকে এক চুল তাদেরকে নাড়াতে পারবে না, ঠিক কিনা বলে। পুরা মাহফিলের ভিতরে যৌবন ফিরে আসছে। তাকায় দেখেন যুবকরা সব দৌড়ায় আসতেছে। কিরে কি হয়েছে? যুবকরা আসেন। মাশাআল্লাহ, যুবকদেরকে বলছি তো, একজন মুরব্বী চিন্তা করছে আমার আর শোনা দরকার নেই। কি মুরব্বী আপনি কই যান? ঠিক আছে মাশাআল্লাহ, আবার আসবে। লিল্লাহি তাকবীর। এই যে এতক্ষণ যে পড়াগুলা বললাম, এর মধ্যে প্রথম পড়াটার নাম কি বলেন তো? ফিতনাতুল। মাশাআল্লাহ, কি নাম? এগুলো এখন থেকে বেশি বেশি মানুষের প্রচার করবেন। 2 নাম্বার, প্রথমটা হারাম, পরেরটা, প্রথমটা হারাম হারাম হারাম, আর পরেরটা হচ্ছে হারব, এরপরেরটা ফিতনাতুস সাররা, সুখের দিন আসবে, প্রাচুর্যতা আসবে। হ্যাঁ মাশাআল্লাহ। এরপরেরটা, হ্যাঁ মাশাআল্লাহ। আমরা এখন কয় নাম্বারটায় আছি?
4 নাম্বার ফিতরাতুদ দোহায় মাতে আছে। আল্লাহর হাবিব বললেন দুইটা দল হবে, এক দল হবে ইমানদারদের দল, আরেক দল হবে মুনাফিকদের দল। মুনাফিকদের দলটা এমন হবে একজন ইমানদার থাকবে না, সব মুনাফিক দিয়ে ভরপুর হয়ে যাবে। ঠিক কিনা বলে? রাসূল নিজেই ফিতনাকে বলছে গাঢ় কালো অন্ধকার যুক্ত ফিতনা। মানুষ মনে করবে এই তো মনে হয় ফিতনা শেষ হয়ে গেছে। রাসূল বলছে ফিতনা কিন্তু শেষ হবে না। চলতে চলতে ফান্তাদিরুদ দাজ্জাল, দাজ্জাল আসা পর্যন্ত ফিতনা চলবে। তার মানে আগে থেকে মুনাফিকরা দাজ্জালের পথে হাঁটবে, ইমানদাররা ইমাম মাহদী আলাইহিস সালামের পথে হাঁটবে। ইমানদারদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কি? সন্দেহ আসেনি? আজকে কোন সন্দেহ আসেনি? কোন সন্দেহ নাই তো? আজকে থেকে মনের ভিতরে কোন দুর্বলতা রাখেন না। একেবারে শেষ সময় কিন্তু আছে। রাসূল বলছে দাজ্জালের অপেক্ষা করো কয়দিন? বিয়াউমিন হাদা, হতে পারে ওই দিনই দাজ্জাল আসবে, আও গাদিন, অথবা পরের দিন দাজ্জাল আসবে। ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে দাজ্জাল আসবে। 6 বছর পরে যদি দাজ্জাল আসে তাহলে চিন্তা করেন এখনো ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ হয়নি। আত্মপ্রকাশ ঘটবে আজকে হাজরে আসওয়াদ থেকে নিয়ে রুকনে ইয়ামানির মাঝখানে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি দাঁড়ায় যাবেন। কপালটা থাকবে বড় কপালওয়ালা। আমার দিকে তাকান, এই যে হচ্ছে আমার চুল। ইমাম মাহদী আলাইহিস সালামের চুলটা উঠবে ঠিক এই কপালের এখানে। দেখবেন অনেকের চুল কম থাকে, হয় না এরকম? বড় কপাল। আর আপনার কপালটা মাপ দিয়ে দেখেন। সবাই তো মাপে না। মুরব্বী কই কি রে হুজুরে লাস্টে কপাল নাই যায়। মুরব্বী কপাল ঠিক আছে, দেখছেন? আপনার কপাল কিন্তু বড় কপাল। এই যে মুরব্বী মাপ দিতে চান না কিন্তু একটু আগে। মুরব্বীর কপাল কিন্তু বড় কপাল। আজলাল জাবিহা, বড় কপাল ওয়ালা হবে ইমাম মাহদী। জোরে করে আল্লাহু আকবার। এগুলা কেন বলছি জানেন? অলরেডি পাকিস্তানের একজন 300 বার নাকি রাসূলকে স্বপ্ন দেখছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কিছু লোক কইছে, কিছু লোক চিন্তা করছে হুজুর কেন বললো 300 বার নাকি? নাকি মানে এখানে কিছু ঝামেলা আছে। 300 বার নাকি রাসূলকে স্বপ্ন দেখছে। 26 বছর ধরে লোকটা স্বপ্ন দেখতেছে। নাম মোহাম্মদ কাসেম। অলরেডি আমি অবাক হয়েছি, আরবিতে তার নামে ওয়েবসাইট খোলা হয়ে গেছে। উর্দুতে তো ওয়েবসাইট আছেই, লাহোরে জন্ম তার। বাংলাতে অলরেডি ওয়েবসাইট খুলে তারা বলতেছে ইমাম মাহদী অলরেডি চলে আসছে, বায়াতের জন্য প্রস্তুত থাকে। কি করবেন? এখন তো কেউ কিছু কয় না, এখন তো কিছুই কয় না সবাই। মাশাআল্লাহ, এখন কাজের কিছু হুজুর হেতে ইমাম মাহদী না। আমি লোকটার দিকে তাকাইছিলাম এবং তার অনেক দিনের স্বপ্নগুলো, আমি আজকে থেকে না, আমি অনেক দিন ধরে তার লেকচার শুনি যে সে বলতে চায়টা কি। সে কোথাও বলে না আমি ইমাম মাহদী। সে ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে স্বপ্নের মাধ্যমে বলছে। মুমিনের স্বপ্ন কিয়ামতের আগে স্বপ্নগুলো বাস্তব হবে, এই কথা সত্য। কিন্তু তাই বলে ইমাম মাহদী মনে করে ওই ব্যক্তির পিছনে ছোটা। অনেকে বলতেছে এই লোকের দাড়ি একেবারে না থাকলে কি হবে, ক্লিন শেভ হলে কি হবে? এই লোকটাই ইমাম মাহদী। জোরে কথা বলুন। ইমাম মাহদী আসবে আল্লাহর হাবিবের নিজের বংশ থেকে। ওহুয়া মিন্না ওহুয়া মিন নাসাবি, নবী বলেছেন, ইতরাতি বলেছেন, আমার নিজের পরিবার থেকে আসবে, আমার ফাতেমার বংশ থেকে আসবে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি কবুল করবেন তিনি কে? নাকটা থাকবে খারাপ। কিছুদিন আগে কাহতানি, সৌদি আরবের বংশোদ্ভূত একজন ব্যক্তি, অলরেডি তাকে এখন জেলে রাখা হয়েছে। কিছুদিন আগে এই সংবাদ আসছিল 75% আলামত সব কাহতানির সাথে মিলে গেছে। তার মানে ইনি ইমাম মাহদী। 75 মিলে গেলে বাকি থাকে কত? আরে কথা কয় না। বাকি 25-এর 24 যদি মিলে যায়, 24.5 মিললেও ওই যে ইমাম মাহদী হবে? আরে কথা কয় না, হবে? নাক থাকবে খারাপ,
শরীরের রং হবে বেশি সাদাও না বেশি কালো না। কেমন কালার? শ্যামলাও না, মানে উজ্জ্বল সুন্দর হবে। আলহামদুলিল্লাহ। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদী আলাইহিস সালামের হাতকে শক্তিশালী করার জন্য দুই টুকরা কাপড় পরা অবস্থায়, দুইটা কাপড় পরা থাকবে, দুজন ফেরেশতার কাঁধের মধ্যে বর দেওয়া থাকবে। ওজুর পানিগুলো টপ টপ করে দাঁড়িয়ে দিয়ে পড়তে থাকবে। ঈসা আলাইহিস সালামকে দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদের মধ্যে আল্লাহ পাক প্রেরণ করে দিবেন। ঈসা আলাইহিস সালাম যখন আসবে, সালাতুল আসরের নামাজের সময় হবে, নামাজ পড়ার জন্য বলবেন। ইমাম মাহদী আলাইহিস সালামকে বলবেন আপনি পড়ান। ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজ পড়ায় দিবে। নামাজের সালাম ফিরানোর পরে তাকায় দেখবে, ওই যে বলছিলাম ফুসতাতু ঈমানিন, একটা দল হবে ইমানদারদের দল, আরেকটা দল হবে মুনাফিকের দল। হাজার হাজার মুনাফিক সব এক হয়ে যাবে। দাজ্জালের নেতৃত্বে ইসলামকে ধ্বংস করার জন্য একত্রিত হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম এক একজনের দিকে শুধু তাকাবে। লবণ যেমন পানির ভিতরে দিলে কি হয়? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ। কি হয়? আপনি করে লবণ দিচ্ছেন, ফেলে দিচ্ছেন, কি হয়? এইরকম করে গলে চলে যাবে, সবগুলো শেষ হয়ে যাবে, শুধু থাকবে দাজ্জাল একলা নিজে। আজকে সবাই সংবাদে দেখে, তেল আবিব নিয়ে নিউজ করা হয়, এই তেল আবিবের বাবুল লুদ নামক এরিয়ায় যখন ঈসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে পিছনে যাবে, দাজ্জাল সেখানে লুকায়া যাবে, হত্যা করে ফেলবে। আবার এই পৃথিবীর ভিতরে শান্তি চলে আসবে। ও আমার ভোলার ভাইরা, আগামীর পৃথিবী ফিতনার পরে ফিতনা দিয়ে ভরপুর হয়ে যাবে। শুধু যদি বাঁচতে চান, আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ ধরেন, যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? আমি কি বুঝাইতে পারতেছি? আমি বলছিলাম আমার ভাইরা, জাহিলিয়াতে হুকুম চলে আসবে, জাহিলিয়াত মানুষের মধ্যে বৃদ্ধি পেয়ে যাবে। এখনকার সময়ে তাকায় দেখেন, নিরপরাধ মানুষকে যদি অপরাধী সাজা, যে লোকটা ঘরে নয় তার নামে যদি মামলা হামলা করা হয়, এই বিচারের নাম জাহিলিয়াতের বিচার। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, তাকবীর, আমার দিলটা ভরে গেছে। এই ভোলা তো সেই মাটি, রাসূলের বিরুদ্ধে যখন বিরুদ্ধাচারণ করা হলো, বোরহান উদ্দিনে 4 জন আল্লাহর গোলাম শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা সেই মাটি। এখানে বসে ওয়াজ করলে আমার দিলটা খুব ভালো লাগে। মানুষ কোরআন বোঝার চেষ্টা করে, বুঝলে আনন্দ পায়। এজন্য আমার কাছেও বুঝাইতে পারলে খুব ভালো লাগে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি ভাই? এরপরের অংশ আসে, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে অতি উত্তম কোন হুকুম হতে পারে না। লেনিনের মতবাদ উত্তম নয়, কার্ল মার্কসের নীতি উত্তম হতে পারে না, অন্য কোন তন্ত্র মন্ত্র উত্তম হতে পারে না, একমাত্র কোরআনের বিধান উত্তম। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা কার? এই কথা বলার পরেও কিছু লোক বলবে, এই যে হুজুর এই কথাগুলা বলতেছে, উদ্দেশ্যটা কি? আল্লাহ পরে বলে দিলেন উদ্দেশ্য কি, যে কওমি ইউকিনুন, সবাই কোরআনের দিকে আসবে না। তারা বলবে উদ্দেশ্য কি? শুধু প্রবল বিশ্বাসী যারা হবে, ইমানের পথে অবিচল আস্থা যাদের থাকবে, কোরআনের নীতিতে যারা বলিয়ান হবে, রাসূলের সুন্নাহ উজ্জীবিত করে যারা চলবে, এই মানুষগুলাই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য চেষ্টা করবে।
প্রয়োজনে গুলি খাবে, কষ্ট করবে, মার খাবে, জুলুম নির্যাতন সহ্য করবে। এই জুলুম আর নির্যাতনের পরে অবশ্যই অবশ্যই যিনি আমাদেরকে ভুলে যাবেন না, যিনি বিজয় দান করে দিবেন, তিনি কি? তাহলে আগ বাড়ায় চলবেন না কোরআন হাদিস নিয়ে চলবেন? আরো আসতে বলেন। যারা কোরআন হাদিসের চাইতে আগ বাড়া চিন্তা করে প্রকৃত পক্ষে তারা ইমানদার হতে পারে। এবার আসেন পরের আয়াতে যাই। এরপরে আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। এমন একটি আয়াতে কারীমা আল্লাহ বলতেছেন, খবরদার আওয়াজকে উঁচু করো না, গলা বড় করে কথা বলো না। আল্লাহ নবীর সামনে কথা বলতে গিয়ে উঁচু আওয়াজে কথা বলো না। তুমি যদি উঁচা আওয়াজে কথা বলো তোমার আমল ধ্বংস হয়ে যাবে, তুমি টেরও পাবে না। একদিন নবীজির সামনে হযরত আবু বকর আর ওমর দাঁড়িয়ে আছেন। দুজনের ভিতরে একটু বিতর্ক হচ্ছে। একজন দলপ্রধান নির্বাচনের ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম প্রস্তাব করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যজনের নাম প্রস্তাব করলেন। দুজনের ভিতরে যখন বিতর্ক হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমা নাযিল করে দিলেন। দুজন এত পরিমাণ ভীত সন্ত্রস্ত হয়ে গেল, ফাবাকা বুকান, কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে যাচ্ছে আর বলতেছে, আল্লাহ এতদিনের আমল মনে হয় ধ্বংস হয়ে গেছে। কেমন করে নবীজির সামনে দাঁড়ায় উচ্চবাচ্য করে কথা বললাম, কেমন করে তর্ক করলাম, কেমন করে ভাগ বিতণ্ডায় জড়ায় গেলাম, আল্লাহর নবীর সামনে কেন এমন করলাম? আমার ব্যাপারে মনে হয় আয়াত নাযিল হয়েছে। অন্য আরেকজন সাহাবী তিনি একটু সুন্দর কণ্ঠে জোরে জোরে তেলাওয়াত করতেন। তিনি চিন্তা করলেন, আয়াতে কারীমা মনে হয় আমার জন্য নাযিল হয়েছে। আমি যে জোরে জোরে, আমি যে চিৎকার করে তেলাওয়াত করি, এই জন্য মনে হয় আয়াত নাযিল হয়েছে। আমি ধ্বংস হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম যখন গিয়ে বললেন, ওগো নবীজি সে নাকি ধ্বংস হয়ে গেছে, আল্লাহর হাবিব বললেন, না সে ধ্বংস হয় নাই, ওহু মিন আহলিল জান্নাহ। গিয়ে খবর দাও, এই ভয় যার ভিতরে চলে আসছে ওই লোকটাকে আল্লাহ পাক জান্নাতের অধিবাসী বানায় দিবে। এই আয়াতে কারীমা সামনে নিয়ে আপনাদেরকে একটু বুঝাই। নতুন করে দেখবেন আহলে কোরআন নামে একটা ফিতনা বাংলাদেশে মাথা চাড়া দিয়েছে। তোমার ঠিকও তো কয় না, আরো আসতে কম, আরো আসতে বলো। লা তারফাউ আসওয়াতাকুম, তোমার আওয়াজ নবীজির আওয়াজের চাইতে বড় করো না। আপনি যদি বলেন আমি হাদিস মানি না, কোরআন মানি, আপনি আল্লাহর হাবিবের আওয়াজের উপর আওয়াজ তুললেন, আমল ধ্বংস হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমানের লেশ মাত্র থাকবে না, কালেমা মওতের সময় নসিব হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য মানুষগুলা দেখবেন কখনো কখনো তারা দেখবেন নামাজের পদ্ধতি অস্বীকার করে। সেদিন দেখলাম নামাজ পড়তেছে, আমরা যেভাবে পড়ি এভাবে মন গড়া যেটা মনে চায় সেটা এক একবার পড়তেছে। নামাজ নামাজের মতো নাই, রুকু রুকুর মতো নাই, সিজদা সিজদার মতো নাই। এরকম ফিতনা আসবে কিয়ামতের আগে। আল্লাহর নবীকে যারা, আল্লাহর নবীর আওয়াজকে যারা বন্ধ করতে যাবে, আহলে কোরআন নাম দিয়ে যারা ফিতনা ছড়াবে, অবশ্যই প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে লড়াই করা লাগবে। ঠিক কিনা বলেন?
খুব সজাগ থাকা লাগবে। ইসলামের বিরুদ্ধে নানা সময়ে দেখবেন ষড়যন্ত্র হবে। বাংলাদেশে আরেকটা আছে হিজবুত তাওহীদ। আরে কথা কয় না কি? আসেনি আসেনি? আপনাদের বলা আছে নাই তো মনে হয়, অল্প কিছু মনে আছে নাকি? এই লোকগুলা দেখবেন হিজবুত তাওহীদ বলেন আর যা বলেন, এই সমস্ত হিজবুত তাওহীদ সহ যতগুলো আছে এগুলো একটু হিসাব করে দেখবেন, এগুলো সব নবীজির চাইতে তাদের আওয়াজকে বড় করতে চায়। আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কোন বেঈমান যদি বলে আমি হাদিস মানি না, স্পষ্ট বুঝে নেবেন ওই লোকটাই নবীজির আওয়াজের উপরে আওয়াজ করতে চায়। ঠিক কিনা বলেন? ফলাফল কি হবে? আন তাহবাতা আমালুকুম, আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা অনুধাবন করতেও পারবা না, বোঝার আগেই আমলগুলো বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে পড়ে না আমিন। এরপরে আসেন আমার ভাইরা, 3 নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে জানায় দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কি বলছেন আল্লাহ তাআলা? যারা শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আওয়াজকে নত রাখে, বিনয়ের সঙ্গে চলে, আপনি বুঝবেন আপনার হৃদয়ে যিনি কোমলতা ঢুকাই দিয়েছেন, আল্লাহ পাক আপনার ভিতরে তাকওয়া দিয়েছেন, আপনার জন্য ক্ষমা আছে, উত্তম প্রতিদান যিনি রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই আয়াতে কারিমা খেয়াল করে মজবুত ভাবে জেহেনের ভিতরে বসান। আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরাম কোন আওয়াজ করতেন না, নবীজির কোন নীতির বিরুদ্ধে দাঁড়াতেন না। আজকে মুসলমানদের দিকে তাকায় দেখেন, অধিকাংশ মুসলমান নবীজির সুন্নত কি জিনিস বুঝি না। ঠিক কিনা বলে? এবার এক এক করে একটু বুঝিয়ে দিই, কষ্ট হচ্ছে না আপনাদের? একটু হিসাব করেন আমার ভাইরা। লাইসা মিন্না, আল্লাহর হাবিব বলেন ওই লোকটা আমার দলভুক্ত নয়, ওই লোকটা আমার দলভুক্ত নয়। যেই লোকটা মাল্লাম, আল্লাহর হাবিব বলেন লাইসা মিন্না, ওই লোকটা আমার দলভুক্ত না। যেই লোকটা আমার আলেমদেরকে সম্মান করতে পারে নাই, ইজ্জত দিতে পারে নাই, ওই লোকটা সব হতে পারে, নবীর দলভুক্ত হতে পারে না। ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন আল বারাকা মা আকাবিরিকুম।